হচ্ছে করোনা ভাইরাস বলেন, আপনার এই বলেন ক্যান্সার বলেন, যত বড় যক্ষা বলেন, পৃথিবীর ভিতরে যত রোগ হয়েছে তার থেকেও বেশি মারাত্মক রোগ হচ্ছে কি একজন মুমিনের দোষত্রুটি অনুসন্ধান করা, একজন মুমিনের পিছনে লাগা, একজন মুমিনকে অপবাদ দেওয়া, একজন মুমিনকে কিভাবে দুর্নাম ছড়ানো, একজন মুমিনকে কিভাবে খাটো করা যায় তাকে মানুষ মনে করে না, তাকে মানুষ মনে করে না। প্রিয় ভাইয়েরা আমার, যাদের টাকা হয়ে যায়, টাকা এমন একটা নিকৃষ্ট বস্তু, সম্পদ এমন একটা নিকৃষ্ট বস্তু, এই টাকা যখন আপনার হয়ে যাবে না তখন আপনার চরিত্রকে নষ্ট করে দেয়, তখন আপনি মানুষকে আর মানুষ মনে করতে চান না। যুগে যুগে নবী রাসূলরা গরিবদেরকে অনেক সম্মান করেছে, গরিবদের ব্যাপারে অনেক বলেছে। কেউ ভাই আমার, কোন সমাজে গরিব মানুষের কোনো দাম নেই। যে মাজলুম, সে মাজলুমের শিকার হয়ে আছে, তার আর্তনাদ কেউ শোনে না, তার জমিটা কেউ উদ্ধার করে দেয় না, তার সমস্যাটা কেউ শোনে না, কারণ সে তো টাকা দিতে পারে না বিচারে। তার বিচারক তো আল্লাহ। আল্লাহ তো নিজে নেমে এসে এখন বিচার করবে না, কিন্তু আল্লাহ আপনাকে ক্ষমতা দিয়েছে, টাকা দিয়েছে, জোর দিয়েছে, অর্থবল সব কিছু দিয়েছে। মালিক তাকিয়ে তাকিয়ে দেখে যে আমি তোকে ক্ষমতা দিলাম, তুই কি করস। আমার কাছে তোদের দুজনকে আসতে হবে, বিচারককেও আসতে হবে, আর যে বাদী বিবাদী সবাইকে আমার কাছে আসতে হবে। সেই দিন তো আমি ঠিকই সঠিক বিচারটা করবো। সেই দিন কি হবে? সেই দিন কি হবে? সেই দিন তো তুমি রক্ষা পাবে না। এই পৃথিবী চিরস্থায়ী নয় কারো জন্য, এটা একদিন ধ্বংস হবে, ধ্বংস হয়ে যাবে, সবাই চলে যাব, কিন্তু আমার কার সাথে কি লেনদেন, কি ব্যবহার, কি আচার আচরণ, আমি কি করেছি, এটাই শুধু থাকবে। আল্লাহ কোরআনে বলছে, ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিন মা আমিলাত মিন খায়রিন মুহদারা ওয়া মা আমিলাত মিন সূ। সেই দিন বিচারের মাঠের দিন প্রত্যেক ব্যক্তি তোমরা যে নেক কাজ করেছো সেটাও তোমরা উপস্থিত দেখতে পাবে, আর যে নিকৃষ্ট পাপ করেছো সেটাও তোমরা দেখতে পাবে। তাওয়াক্কুলু আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদান বাঈদা। প্রত্যেক ব্যক্তি আমরা কামনা করব, আল্লাহ আমার পাপ, আমার অন্যায় আর আমার মাঝে যদি বিশাল দূরত্ব ব্যবধান হতো। এত পাপ আমি করছি, আমার থেকে আপনি সরাই দেন। তাওয়াক্কুলু আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদান বাঈদা। আমার পাপ আমার কাছে নাই বিনাশ। বলছেন জলে এবং স্থলে, জলে এবং স্থলে যে বিপর্যয় দেখা যায় অনেক সময়, সাগর থেকে যে ঝড়টা ওঠে, ঝড় কিন্তু সাগর থেকেই ওঠে, তাই না? এটা বলছেন জলে এবং স্থলে যে বিপর্যয়, যে বিপদ, যে বন্যা, যা কিছু হয়, কেন হয়? বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের পাপের কারণে, মানুষের কামাইয়ের কারণে, মানুষের অর্জনের কারণে। তাহলে বুঝতে হবে যে এইখানে যে পাপটার কথা বলছে, যে কামাইটার কথা বলছে, অর্জনটার কথা বলছে আল্লাহ, এই অর্জনটা বেশিটা কিনা ভালো না, এটা মন্দ, এটা আল্লাহকে রাগান্বিত করে। আল্লাহর কোরআনকে তারা কি করে? আমরা এই পাপের মাধ্যমে আল্লাহর কোরআন আমরা অর্জন করি, আল্লাহকে আমরা রাগাই তুলি। এই পাপের কারণে আল্লাহ বলেছেন বিমা কাসাবাত আইদিন নাস লিউযীকুহুম বা'দাল্লাযী আমিলু। বলছেন এই যে তোমরা যে পাপ করো তার কিছু পাপের শাস্তি আমি এই বন্যা এবং এই ঘূর্ণিঝড়ের মাধ্যমে তোমাদেরকে ভোগ করাই। কেন? লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে মরণের আগে এই বন্যায় ধ্বংস হওয়ার আগে, এই ঝড়ের কবলে পড়ে তোমার মৃত্যু হওয়ার আগে তুমি যাতে সতর্ক হয়ে ফিরে এসে আমার পথে আমাকে আবার তুমি চিনতে পারো। এজন্য তুমি পাপ করবা, এটাই ঠিক আছে, কিন্তু পরিশেষে তোমাকে আবার সে মালিকের কাছে তওবা করে ফিরে আসতে হবে। আর এর ভিতরটা এই পাপের কারণে পাপ যে করছো, পৃথিবীতে মানুষের যে পাপ করবে তাকে তার শাস্তি পেতে হবে, যে ভালো কাজ করবে তাকে তার সে ফলাফল পাবেই পাবে। এই দুইটা জিনিস নিয়ে মানুষের বেড়ে ওঠা। দেখেন, হয়তো একজনের পাপ করে আর একজনের নেকির কাজ করে, এই দুইটা অপশনের বাইরে কেউ যেতে পারবে। যে নেকির কাজ করে সে তার প্রতিদান পাবে, আর নেকির কাজ না করলেই তাকে পাপের কাজ করতেই হবে, এটা আপনাকে বলতে হবে। এই দুইটা অপশন নিয়ে আমরা পৃথিবীতে আছি। অতএব প্রতিদানের বাহিরে কেউ নেই। ভালো কাজ করলে ভালো প্রতিদান, খারাপ কাজ করলে খারাপ প্রতিদান, এতে কোনো সন্দেহ নাই। তো আমাদের এই পাপের কারণে
এই পৃথিবীতে বিপর্যয় দেখা দেয়, ফসলের আপনার ঘাটতি, তারপরে যে অনাবৃষ্টি, বৃষ্টি হয় না, যত ধরনের বিপদ আপদ যাই বলেন, বুঝতে হবে তখন আমাদের যে আল্লাহ আমাদের প্রতি সন্তুষ্ট না। যখনই আপনি আল্লাহকে সন্তুষ্ট করতে পারলেন না, তখন দেখবেন যে আপনি দ্বীন ইসলাম থেকে আস্তে আস্তে বের হয়ে যাবেন। নামাজ পড়তে আপনি পারবেন না, নামাজ পড়তে ভালো লাগবে না, কোরআন পড়তে ভালো লাগবে না, কারোর সাথে উত্তম ব্যবহার করতে ভালো লাগবে না, মনটা ছটফট করবে, সবসময় শুধু সঠিক সঠিক, আর মনে হবে যে পৃথিবী আপনার কাছে সংকীর্ণ হয়ে আসছে, পৃথিবী আপনার কাছে বোঝা হয়ে আসছে, স্ত্রী একটা বোঝা হয়ে আসছে, পরিবার একটা বোঝা হয়ে আসছে, ছেলেমেয়ে একটা বোঝা হয়ে আসছে, সমাজের মানুষ আপনাকে নিয়ে চাপাচাপি করতেছে। তখন মন চাইবে যে পৃথিবী থেকে মনে খবরটাই আমার জন্য সুবিধাজনক, ভালো হবে। এর কারণ তখন আপনাকে বুঝতে হবে আল্লাহ আপনার প্রতি অসন্তুষ্ট, রাগান্বিত হয়ে আছে, আল্লাহর অভিশাপ নিয়ে আপনি বেঁচে আছেন। আর যখনই আপনার প্রতি আল্লাহর দয়া থাকবে, অভিশাপ থাকবে না, রাগ থাকবে না, তখন আপনি নামাজ থেকে পিছে থাকতে পারবেন। তবে যখনই আমরা আল্লাহর ইবাদত থেকে দূরে থাকবো, তখন আমাদের চিন্তা করতে হবে কিছু একটা ভুল হচ্ছে আমার, আল্লাহ আমার প্রতি অসন্তুষ্ট। ভাই আমার, পৃথিবীতে আমরা আসছি একেবারে খালি হাতে, যাবো খালি হাতে, কিছুই আমাদের সঙ্গে যাবে না। মাঝখান দিয়ে এই যে আমরা এই দুনিয়ার খেল তামাশা, দুনিয়া, আল্লাহ নবী বলছেন যে দুনিয়াটা কেমন, দুনিয়াটা হচ্ছে তেমন। সাহাবায়ে কেরাম নবীর সাথে যাচ্ছে, একটা বড় ছাগলের বাচ্চা পড়ে আছে, বলছে যে সাহাবী তোমরা এই বাচ্চাটা কেউ নিবে? বলছে যে এটা তো মরা ছাগলের বাচ্চা, এটা দিয়ে কি করবো? তাও আবার কান কাটা, কান কাটা। এটা আরব দেশে ওই সময়ের জন্য একটা দোষ ছিল যে কান কাটা হলে সেটা দাম একেবারে কি কম। তো বড় ছাগলের বাচ্চা আবার কান কাটা, এটা কি করবো আমরা? বলছে 1 দিরহামের বিনিময়ে নেব, 1 দিরহাম। বলছে না, এটা মরা, এটা কান কাটা, এটা আমাদের দরকার নেই। আল্লাহ নবী বলছেন তাহলে তোমাদেরকে আমি ফিরিয়ে দিলাম, এমনিতেই নাও কে দেবা? বলছে না, এটা দরকার নাই। আল্লাহ নবী বলছেন শোনো সাহাবী, শোনো সাহাবী, এই মরা ছাগল কান কাটা বাচ্চার যেভাবে তোমাদের কাছে মূল্যহীন, আল্লাহর কাছে পৃথিবীটা তার চেয়ে অনেক 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 মূল্যহীন। এই পৃথিবীর কোনো মূল্য নেই। আমার একটা উদাহরণ দিচ্ছে যে একটা মশা মাছির দানার চেয়েও আরো কত নগণ্য, এটা বলা হয়নি। তো মশা মাছির কি দাম থাকতে পারে? তার পাখার কি দাম? মশা মাছির কি দাম আর পাখার কি দাম? সেই পৃথিবীর মায়া করে, সেই পৃথিবীর ভালোবাসায়, পৃথিবীর চাকচিক্য আমাদেরকে মুক্ত করেছে। আমার মালিককে আমি ভুলে গেছি। প্রতিটা যুগে সব জাতিকে যখন ধ্বংস করা হয়েছে, মূল কারণ তার রবকে ভুলে গেছে। রবকে ভুলে যখন দুনিয়ার প্রেমে ভালোবাসায় সিদ্ধ হয়ে গেছে, দুনিয়ার প্রেমে যখন আনন্দ খাচ্ছে, অন্ধকারে পড়ে গেছে, দুনিয়ার লোভে, দুনিয়ার ভালোবাসায়, দুনিয়ার মায়া যখন পড়ে কোরআন ভুলে গেছে, হাদিস ভুলে গেছে, নবীকে ভুলে গেছে, আল্লাহকে ভুলে গেছে, তখনই আল্লাহ ওই যুগের ওই কওমকে ধ্বংস করে আল্লাহ আবার নতুন কওমকে এনেছেন, সম্প্রদায়কে এনেছেন, যারা আল্লাহকে মানে, যারা আল্লাহকে চিনে, যারা আল্লাহর ইবাদত করে। কিন্তু সেই বিধান আমাদের জন্য হবে না, কারণ আমাদের সর্বশেষ নবীকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি সর্বশেষ নবী। ওনার পরে যদি নবী আসতো, এই রীতি যদি চালু থাকতো, নিয়ম, তাহলে আমার মনে হয় যে আমরা আরো বহু আগেই গায়েব হয়ে যেতাম। আমাদের পরিবর্তন অন্য জাতি নিয়ে আসতো আল্লাহ। কিন্তু সেই বিধান আর হবে না। কিয়ামত পর্যন্ত আমরা এইভাবেই থাকবো। আল্লাহ নবী বলছেন যে কিয়ামত হবে একমাত্র তাদের উপর যারা ওই সময় পৃথিবীর ভিতর সবচেয়ে নিকৃষ্ট ঘৃণিত মানুষ, তাদের উপর কিয়ামত সংঘটিত হবে। মাঝে মাঝে মনে হয় যে আমরাই মনে হয় সেই নিকৃষ্ট জাতি, আমরাই মনে হয় সেই অপদার্থ, আমরাই মনে হয় সেই আল্লাহর নাফরমান বান্দা, যাদের উপর কিয়ামত হয়ে যেতে পারে। যেটা বলছেন যে কিয়ামত কখন হবে কেউ জানে না, হঠাৎ করে চলে আসবে। হঠাৎ করে চলে আসবে। পৃথিবী, আসমান, জমিনের জন্য সেদিন এত ভারী, এত বোঝা, বিশাল একটা জিনিস মনে হবে আজকে কিয়ামত হচ্ছে। আমরা যেন আল্লাহকে সবসময় খুশি করতে পারি, এমন কোন কাজ, এমন কোন ব্যবহার, আচরণ যেন আমাদের দ্বারা না হয়ে যায় যেটা আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ আমাদের রাগ হয়ে যান। এরকম কাজ থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক, বাঁচিয়ে রাখুক। আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাই আমার, তো বলছিলাম সমাজের ভিতরে